গুড মর্নিং সবাইকে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তা আজ 13ই ফেব্রুয়ারি আর এখন বাজে রাত 2টো। তা আমি কিছু বলতে চাই, যেটা হচ্ছে তা কিছুক্ষণ আগে একজনের সাথে আমার দেখা হয়েছিল বা ওনার সাথে আমি আসলাম। তা আস্তে আস্তেই আর কি ওনার সাথে যতটা কথা হলো বা যেই ব্যাপারে আমার কথা হলো সেই কথাটাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই। কথাটা হলো এই, তা উনি ওনার জীবনের কিছু কথা আমার সাথে শেয়ার করলেন। তা সেটা সত্যিকারই এতটাই মানে মর্মান্তিক বা এতটাই খারাপ যে আপনারা শোনার পরে সত্যিকারই আপনারা বলবেন যে তা এতটাও বাড়াবাড়ি করা ঠিক হয় না বা এতটাও না হওয়াটাই দরকার ছিল। তা কথাটা হলো এই যে তা ওনার বাড়ি গ্রামের দিকে। তা তার আগে বলে দিই যে তা আবার এত রাত্রে কার সাথে দেখা হলো বা কার সাথে কথা হয়েছে সেই ব্যাপারটাও আমি একেবারে জানিয়ে দিই। অ্যাকচুয়ালি রাতে আমার কথা হয়েছে বলতে গেলে আমি একটা ক্যাব করি। আমি আমার আমি আজকে আসছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তো আমি একটা ক্যাব করি। ক্যাব বলতে আমি একটা বাইক বুক করি। তো ওই বাইক যিনি চালাচ্ছিলেন ওনার সাথেই আমার কথা হচ্ছিল। ওনার সাথেই আমার আমি কথা বলে বলে আসছিলাম। তা উনিই বলছিলেন বেশিরভাগ টাইমটাই যে কি হয়েছে না হয়েছে। তা ওনার বাড়ি গ্রামে, ওনার একটি ছেলে আছে বড়, ও একটি মেয়ে আছে ছোট। আচ্ছা যাই হোক, তা উনি বাড়িতে লকডাউনের সময় উনি একটা বাড়িতে সিএসপি খুলেছিলেন বা সামথিং জেরক্স এরকম টাইপের আর কি একটা দোকান খুলেছিলেন। আর উনি কলকাতায় একটা বেসরকারি কোম্পানিতে সার্ভিস করেন। উনি যা মাইনে পান ওইখান থেকে উনি কিছু সেভিং করেন, আর কিছু ওনার এখানে থাকা খাওয়া খরচা আছে সব কিছুটাই। তা এইভাবেই ওনাদের সংসারটা চলে যাচ্ছিল। তা বাড়িতে ওনার ওয়াইফ আছে, ছোট একটা 12 বছরের মেয়ে আছে এবং ছেলেটা বড়। তা ওই দোকানটা বাড়িতে যেই দোকানটা করে দিয়েছিলেন বা করেছিলেন ওই দোকানটা বেসিক্যালি ওনার ওয়াইফ এবং ছেলেই দেখাশোনা করতেন। বর্তমানে ওনার ছেলেই বেশি ইনভলভ থাকতেন সব সময়ের জন্য, তো ওনার ছেলেই পুরো দায়িত্বটা নিয়ে ওনার ছেলেই সব কিছুই দোকান চালনা করছিলেন। কিন্তু ওটার সাথে সাথে ওনার ছেলে খুব পড়াশোনার দিক থেকে খুব মেধাবী ছিলেন। এতটাই মেধাবী যে 96 করে নাম্বার পেয়েছিলেন ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের এক্সামে। তো থার্ড ইয়ারের সময় কী হয়েছে না, ওনার ছেলে এমন একটা খেলার মধ্যে ইনভলভ হয়ে পড়েছিলেন যেটা ওনাকে বাধ্য করেছে এত রাত্রিতে রাইড করার জন্য। কাজটাই এটাই যে ওনার ছেলে রামি সার্কেল যে থাকে অনলাইন প্ল্যাটফর্ম, ওই অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলার নেশায় উনি কী করেছিলেন না, ওনার যেসব কাস্টমার ছিলেন ওনাদের কাছ থেকে পয়সা নিয়ে রামি সার্কেল গেমেতে লাগিয়ে, ঠিক আছে, আগেও হয়তো খেলেছেন কোনো একটা সময়, আগেও কিছু জিতেছেন বা সামথিং হেরেছেন, যাই হোক
তা বড় অ্যামাউন্ট কী করেছেন না, উনি ওনাদের কাছ থেকে নিয়ে রামি সার্কেলে লাগিয়েছেন। আর রামি সার্কেলে অনলাইন প্ল্যাটফর্মে খেলার পর তা উনি হেরে যান প্রায় 10 লাখ টাকার মতন। তা ওটাকে রিকভারি করতে আবার উনি লাগান খেলায় পয়সা। তাই এইভাবে যখন উনি খেলায় পয়সা লাগিয়ে যখন হেরে গিয়েলেন, হেরে যাওয়ার পরে এবার উনি কি করবেন না করবেন কোনো কিছুই ভেবে উঠতে পারেন না। তখন যাদের কাছ থেকে পয়সা নিয়েছিলেন তাদেরকে টাইম দিচ্ছে, সময় দিচ্ছে যে আজ দেবো কাল দেবো, ঠিক আছে। তা যখন আজ দেবো কাল দেবো বলেছিলেন, তা কাল এসে বলছে কই দাও বা পাঠিয়ে দাও টাকাটা অ্যাকাউন্টে, এখনও তো যাচ্ছে না। যখন এরকম 2-4 দিন ঘুরিয়েছে ওনাদেরকে ঘোরাতে, তখন ওনার বাবাকে তিনি ফোন করেছেন। ফোন করে বলছেন কি যে তাই এরকম আপনার ছেলে আমাকে 2-4 দিন ধরে ঘোরাচ্ছে, তার টাকাই দিচ্ছে না, কি ব্যাপারটা কি। তা উনি তো শুনেই তা এতগুলো টাকার ব্যাপার, তা কি হয়েছে না হয়েছে না, ওনার কাছে যখন খবর যায়, উনি তখন লাঞ্চের জন্য, অফিসে লাঞ্চের টাইম ছিল, তো যথারীতি উনি শোনার পরেই বাড়ির উদ্দেশ্যে উনি রওনা দেন। বাড়িতে গিয়ে যখন জিজ্ঞাসা করেন যে কী হয়েছে না হয়েছে, তো তখন আর কিছুই বলতে পারেন না ওনার ছেলে। পরে সব কিছু ওনার ছেলের কাছ থেকে উনি জানতে পারেন যে এরকম উনি একটা অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলেছিলেন, সেটাতে ওনার ছেলে প্রায় 16,74,000 টাকার মতো হেরে গিয়েছেন। কি সাংঘাতিক ব্যাপার সত্যিকার। তারপর আর কি, পুরো চাপ প্রেসার বলুন সব কিছুটাই এখন ওনার ঘাড়ে। এমনকি উনি বলছেন প্রত্যেক সানডেতে আমার লাইফস্টাইল আমার ভালো ছিল, কিন্তু এখন আমার গাড়ির ডিকিতে, স্কুটির ডিকিতে আমি এখন শুকনো রুটি নিয়ে ঘুরছি, খাওয়ার মতো সময় পাচ্ছি না। কি করব, এরকম একদিন গেছে যেটা আমি প্রত্যেক সানডেতে আমি খাসির মাংস ছাড়া আমি ভাত খাই না বা খেতাম না, আর এখন খাসির মাংস কত দিন যে আমি চোখে দেখি না তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, সত্যিকারই খুবই খারাপ একটা ব্যাপার। আমার তো শুনে সত্যিকারই খুবই খারাপ লাগছে যে মানুষটার এতটা বছর বয়স হলো, তারপরে উনি অফিসের কাজ কমপ্লিট করে আবার গাড়ি নিয়ে বেরিয়েছেন, বাইক নিয়ে বেরিয়েছেন পার্ট টাইম কাজের জন্য। সত্যিকার কত কষ্ট, তাও খাওয়ার মতো টাইম নেই। আর এরকম ছেলেদেরকে বলি আমি, তা তোমরা ভাই, তোমার যখন নিজের টাকা না, তোমার যখন দম নেই খেলার, তুমি কেন খেলতে যাও? তুমি যখন ওই বিষয়ে কিছুই জানো না, যখন তুমি নিজে ইনকাম করতে শিখবে তখন তুমি লাগাও তোমার নিজের টাকা দিয়ে, তা না। তবে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ওই ব্যক্তি যদি দেখে থাকেন, তাহলে আমি একটা কথাই বলবো যে সত্যিকার তা উনি যেনার সাথে আমার কথা হয়েছেন, তা উনি সত্যিকারই একটা বাবার মতো বাবা। উনি যে রিকভারি করেছেন, এত কষ্ট করছেন, সত্যিকারই একটা মানে ভাববার বিষয়। অন্যান্য কোনো যদি বাবা হতো এটা করতো কিনা আমি জানি না, কিন্তু এনার ছেলে হয়ে ওনার বাবা, মানে যিনি
এত টাকা তা ডুবিয়েছেন, তা ওনার বাবার কথা বলছি, সত্যিকারই উনি একটা বাবার মতন বাবা। আর ওনার ছেলের কথা বলি, তা সত্যিকারই খুবই ভাগ্যবান একটা ছেলে, যে ভাগ্যগুণে এরকম একটা বাবা পেয়েছেন। তবে কেয়ার করো, আমি একটা কথাই বলবো, কেয়ার করো বাবাদেরকে, ঠিক আছে? এরকম বাবা হাজারে একটা হয়, যে সব কিছুই নিজের ঘাড়ে নিয়ে নেয়। এরকম ভুল করো না, নেক্সট টাইম থেকে এরকম ভুল করো না, যাতে নিজের পরিবারটা নষ্ট হয়ে যায় বা তোমার গায়ে দাগের আঁচড় লাগে, এরকম টাইপের ভুল কিছু করো না। আমার একটাই রিকোয়েস্ট, ভালোভাবে থাকো, ভালো থেকো সবাই, এটাই আর কি আমার বলার ছিল, বলেছি। আর থ্যাংক ইউ এরকম বাবাকে।